দেশের আকাশেই প্রবেশ করেছে তারেক রহমানের সেই বিমান। আর একটু পরেই অবতরণ করবেন বাংলার মাটিতে। সেই আগমনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন তার সেই বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে উত্তল কাকরাইল যে মোড়টি, সেই মোড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু ছুটে এসেছেন এই কাকরাইল মোড়ে। এবং এখান থেকে কিন্তু বেশ কিছু মিছিল আমরা ইতিপূর্বেও যেতে দেখেছি এবং তারা কিন্তু যেই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তারা কিন্তু বেশ একটা আনন্দিত দেখতে পাচ্ছি আমরা। তারা কিন্তু সে দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু ছুটে এসেছেন যেমনটি আমরা জানতে পেরেছি। এবং ইতিপূর্বে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাস কিন্তু এখান থেকে যাচ্ছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বাসগুলো আছে সেই বাস কিন্তু এখানে যাচ্ছেন। এবং এই আগমনকে কেন্দ্র করে আজকে যে শহরের বিভিন্ন স্থানে কিন্তু নিরাপত্তার একটা জোরদারও কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক আসলে কথা বলে দেখবো তারা আসলে কি অনুভূতি নিয়ে এখানে আসছেন। আজকে আপনারা আসলে কি অনুভূতি কাজ করছে আপনাদের? দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের মাটিতে আসছে। সেই হিসেবে আমরা উৎসাহিত, আনন্দিত এবং গর্বিত। তারেক রহমান আমাদের দেশে গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেই জন্য দেশের জনগণ, কোটি জনগণ আজকে তারেক রহমানের স্বাগত জানাতে আমরা লক্ষ্মীপুরা গ্রামগঞ্জ থেকে এসেছি। হাজারো কোটি কোটি জনগণ আজকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। সেই জন্য আমরা মনে করি আজকের আগমনের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এবং তারেক রহমান আমাদের নেতা, বাংলাদেশের জনগণের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড়। কি আশা করছেন নেতার কাছ থেকে, কি বার্তা নিয়ে যাবেন আজকে? নেতার কাছে আমাদের একটাই বার্তা, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা যে ত্যাগ স্বীকার করছে, দেশের ন্যায় বিচার থেকে শুরু করে উন্নয়ন কর্মকর্তা থেকে এদেশের জনগণের জন্য আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের যে জনগণের প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূরণ করবে, এটাই আমরা আশা করি। আচ্ছা, আপনারা দেখলাম এখানে সকাল থেকে অপেক্ষা করছেন। আপনারা আসলে বাড়ি থেকে বাইরে হয়েছিলেন কয়টার দিকে? আমরা গতকাল রাত্রে থেকে 2টা বাজে বাইরে হয়েছে লক্ষ্মীপুর এক গ্রামগঞ্জ থেকে আইসা এখানে পড়তে। এখন আমরা আমাদের কলির বিশ্ব জনসভার দিকে আমরা এখন রওনা হচ্ছি। মিছিল সহকারে যাবেন নাকি গাড়িতে যাবেন? মিছিল সহকারে যাবো এখান থেকে। আর আমাদের অনেক গাড়ি আসছে, আবার আরো অনেক নেতা করে, তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা এখান থেকে মিছিল সহকারে কুলির বিশ্ব জনসভা স্থলে আমাদের নেতা তারেক রহমান স্বাগত জানানোর জন্য যাচ্ছি। সেখানে আজকে কেমন লোক হবে বলে আপনি ধারণা করছেন? 1 কোটির উপরে অন্তত লোক এখানে জনসমাবেশ হচ্ছে। সারা ঢাকা শহর আজকে চলে যাবে, জনগণের কানায় কানায় পরিপূর্ণ হবে। দর্শক যেমনটি বলছিলেন এবং তারা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন, তারা কিন্তু বেশ একটা আনন্দিত, তারা কিন্তু ঈদ মুবারক দিচ্ছেন। আমি যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তারা সেই লক্ষ্মীপুর থেকে কিন্তু এই রাতেই কিন্তু তারা এই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং সেখান থেকে কিন্তু এই কাকরাইল মোড়ে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এখান থেকে যে মিছিল সহকারে যাবার একটা পরিকল্পনা নিচ্ছেন, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ছিল কাকরাইল মোড় থেকে সর্বশেষ আপডেট।